আমি যা চাইছিলাম তাই হলো। আমি চাইছিলাম যে আমি সমস্ত গরুর মাঝখানে থাকব, আর আশ্চর্যভাবে ঠিক তেমনটাই হচ্ছে। হ্যাঁ দাদা, তাই আমি আপনাকে বলছিলাম যে ওদের সবাইকে আটকান, নাহলে বৎসাসুর ওদের সবাইকে বিয়েতে ফেলে দিতে পারে। কিন্তু তা কেন হবে? বৎসাসুরটা কে? আর তাছাড়াও সমস্ত গরুর ক্ষতি করার পিছনে ওর উদ্দেশ্যটাই বা কি? আপনি এইভাবে বুঝতে পারবেন না দাদা। এর জন্য আপনাকে বৎসাসুরের ইতিহাস জানতে হবে। আসুন। গোপাল, এটা কার আশ্রম? বশিষ্ঠ মুনির। উনি হলেন মুনি বশিষ্ঠ। আর উনি হলেন মুনি বশিষ্ঠর পত্নী। আর ওইটা হলো বশিষ্ঠ মুনির গরু নন্দিনী। ওনার কাছে নন্দিনী কামধেনু সমান। নন্দিনী ওনার খুব যত্ন করে। ওনাকে নন্দিনী কখনো দুধের অভাব বুঝতে দেয় না, আর সেই জন্য উনি খুবই প্রসন্ন। কিন্তু বৎসাসুর কোথায়? ওইদিকে দেখুন দাদা। আবার কে? এ হলো প্রমিল। ও নন্দিনীকে নিতে চায়। এবার যে কোনো উপায়ে আমি নন্দিনীকে নিয়েই ছাড়বো, ছলের দ্বারা বা বল প্রয়োগ করে। এত দুঃসাহস! বল প্রয়োগ কি সেটা আমি ওকে বোঝাচ্ছি। আপনি এই কাহিনীর অংশ নন দাদা। আপনি শুধু দেখুন এবার কি হয়। এবার তো আমি ওকে ছলের দ্বারাই হাসিল করব। আমার আপনার সাহায্য চাই মুনিবর। এই নির্ধন ব্রাহ্মণের শুধু আপনিই ভরসা। কি হয়েছে ব্রাহ্মণ? বেঁচে থাকার জন্য আপনার সাহায্যের প্রয়োজন, নয়তো ক্ষুধার জ্বালায় আমার মৃত্যু হয়ে যাবে। কেউ আমাকে কিচ্ছু দেয়নি, আমি কোনো খাবার পাইনি। তোমার যা ইচ্ছা নিঃসংকোচে বলো, আমি অবশ্যই পূরণ করব। আমি কথা দিচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ মুনিবর। আপনার এই গরুটা খুবই সুন্দর, আপনি আমায় ওকে দেবেন? গাভী? এ তো একজন অসুর যে আমার সাথে ছলনা করেছে। আপনি কথা দিয়েছেন মুনিবর। নিয়ে যাও। ক্ষমা করো নন্দিনী, মনে হয় এটাই ছিল আমাদের ভবিতব্য। ওর তো কঠোর শাস্তি পাওয়া দরকার। শাস্তি পাবে দাদা। মূর্খ অসুর! তুই
আমাকে নিতে চেয়েছিলি, কিন্তু তুই ছলনা করে আমাকে পেয়েছিস। আমি তোকে অভিশাপ দিচ্ছি যে আজকের এই মুহূর্ত থেকেই তুই একটা বাছুরের রূপ ধারণ করে থাকবি। ক্ষমা করো আমায়, এই অভিশাপ থেকে আমায় মুক্ত করো। তোর মুক্তির পথ তখনই বলবো যখন তুই আমাকে বশিষ্ঠ মুনির কাছে পুনরায় যেতে দিবি। আমি কথা দিচ্ছি, এবার আমাকে এই অভিশাপ থেকে মুক্ত হওয়ার পথ দেখাও। যখন নারায়ণ তার বাল্য অবতার রূপে এই পৃথিবীতে জন্মগ্রহণ করবেন, তখন উনি স্বয়ং তোকে মুক্ত করবেন। আর ততদিন তুই এইভাবেই বাছুর রূপেই থাকবি। এই অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য এত দিনের অপেক্ষা, এই অপেক্ষার বদলা আমি অবশ্যই নেব। আজ এবং এই মুহূর্ত থেকে আমি প্রত্যেকটা গরুকে বধ করব। আচ্ছা, তাহলে নন্দিনী মায়ের অভিশাপের কারণেই ও বৎসাসুর হয়ে গিয়েছে। হ্যাঁ দাদা। কিন্তু যদি তুমি ওকে উদ্ধার করো, তাহলে ও তোমাকে চিনতে পারলো না কেন? দাদা, যতক্ষণ ওর ভেতরে দৈত্য রূপ নষ্ট না হবে ততক্ষণ ও আমাকে চিনতে পারবে না। আমাকে চেনার জন্য ওকে আত্মসমর্পণ করতে হবে, তারপরেই আমি ওকে উদ্ধার করতে পারবো। তাহলে ওর ভিতরে দৈত্যের রূপ নষ্ট হবে কিভাবে? গোকুলের সমস্ত গরুদের ক্ষতি করার আগেই তোমাকে কিছু একটা ভাবতে হবে। বিশেষ করে আমাদের সুরভীর এই সমস্যার সমাধান বের করো। তাড়াতাড়ি করো গোপাল। দাদা তো বললো যে তোমরা সবাই গরুদের নিয়ে যাও, আর আমি এক্ষুনি আসছি। যখন আমরা এখানে পৌঁছে গেছি, তাহলে ওরা এখনো কোথায়? আমার তো মনে হচ্ছে দাদা আসবে না। দাদা আসবে না কেন? নিশ্চয়ই আসবে। ও সবার সামনে বলেছিল যে এই শাস্তির ভাগীদার ও নিজেও, তাই ওকে আসতেই হবে। তবে সুদামা, তোমার বাছুরটা কিন্তু খুব সুন্দর। তুমি খুব ভাগ্যবান যে এত সুন্দর একটা বাছুর তোমার কাছে আছে। এটা শুধু আমার নয়, আমাদের সবার বৎস। নন্দকাকা বলেছে যে ও হলো সমস্ত গোকুলের বাছুর। আমরা সবাই মিলে ওর দেখাশোনা করব। ওকে দেখাশোনা করা আমাদের সবার কর্তব্য। ঠিক বলেছ, ও আমাদের কাছে সুরভীর মতোই প্রিয়। ঠিক বলেছ। আমি তো সমস্ত গরুদের চড়ানোর জন্য খুবই উৎসাহী। আমরা সবাই এদের দেখাশোনা করব, আর এরা দ্বিগুণ বেশি দুধ দেবে। কিন্তু দাদা আসবে তারপর তো। দলের প্রধান ভেবে একটু সম্মান দিতে ও নিজেকে গ্রামের প্রধান ভেবে নিয়েছে। দাদা, কোথায় যাচ্ছেন দাদা? গোপাল, দলের সবাই আমার জন্য অপেক্ষা করছে, সেখানেই যাচ্ছি। আমাকে একলা রেখে আপনি কি করে যেতে পারেন? তাড়াতাড়ি যান আর মায়ের থেকে আমার বিষয়ে জেনে আসুন। গোপাল, যশোদা মা এই সময় মশলা তৈরি করছে, আর এখন যদি আমি মাকে জিজ্ঞেস করতে যাই যে তোমাকে সাথে নিয়ে যাব কিনা, তাহলে মা আমাকেও মশলার মতো পিষে দেবে। আরে দাদা, আপনি খুব ভয় পান। না 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 না, বরং তুমি নিজেই গিয়ে জিজ্ঞাসা করে নাও। আমি কি করে জিজ্ঞেস করব? বড় কে, আপনি না আমি? আমি। ভয় কে পাচ্ছে? আপনি না আমি? আমি। কার জিজ্ঞাসা করা উচিত, আপনার না আমার? আমার। আর জিজ্ঞেস করার পরে কে বিপদে পড়বে, আপনি না আমি? আমি। ঠিক বলেছেন দাদা। ব্রজদুলাল নন্দলাল, জয় গোপাল জয়